হাই এভরিওয়ান, এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে তোমার 7টার মতো, আর এখনই হচ্ছে ভিডিওটা শুরু করেছি। তো শরীরটা প্রচণ্ড পরিমাণে কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল, তো সেই জন্য ভিডিও সেরকমভাবে করতে পারিনি। যে সমস্ত ভিডিও আমি দিচ্ছি এগুলো অনেক আগের ভিডিও, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখন হচ্ছে সন্ধ্যে যেহেতু 7টার মতো, তো সন্ধ্যে দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু মনে হলো সাজি, তাই একটু সেজেছি। আর ওইদিকে হচ্ছে আমি চা বসিয়ে এসেছি, কারণ সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার নেশাটা কিন্তু আমার বরাবরই আছে, সেটা তোমরা সকলেই জানো। তো এখন একটু চা খাবো। তো যে কথাটা বলবার জন্য তোমাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে একটা খুশির খবর আছে আর একটা হচ্ছে দুঃখের খবর আছে। প্রথম হচ্ছে তোমাদের দাদাভাই তো চলে গেছে, তোমরা অনেকেই জানো। তো ও চলে গেছে, প্রায় হয়ে গেছে 2 সপ্তাহের মতো হয়ে গেছে। তো এখন কবে আর আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। পুজোতে তো অবশ্যই আসতে পারবে না, কালী পুজোতেও থাকতে পারবে না। এবার তারপর কবে আসবে এখন ঠিক ঠিকানা নেই। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের একটা প্ল্যান ছিল, যেটা হচ্ছে আমরা দুজনে মিলে অনেকদিন আগে থেকেই করে রেখেছিলাম। সেটা এবারে সাকসেসফুল হলো না কিছু কারণের জন্য, সেটা হচ্ছে বন্ধ হয়ে গেছে। মানে বন্ধ হয়ে গেছে বলতে এখন স্থগিত রাখা হয়েছে, পরবর্তীকালে ও যখন আসবে তখন আবার সেটা স্টার্টিং হবে। থার্ড কথা হচ্ছে, এবার খুশির খবরটা তোমাদেরকে জানাই। খুশির খবরটা খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে বিয়ের পর থেকে আমি অপেক্ষায় বসেছিলাম যে এই খুশির খবরটা শুনবার জন্যই আমি এত দিন ধরে অপেক্ষা করে আসছি। তো এই খুশির খবরটা মানে পাওয়ার পর মানে মন পুরো গার্ডেন গার্ডেন হয়ে উঠেছে, যেটা বললে বুঝবে। তো সত্যি কথা বলতে কি, একটা মেয়ের কাছে তার চাওয়া বা তার পাওয়াটা যখন পরিপূর্ণতা পায়, তখন একটা মেয়ে কিন্তু সব থেকে বেশি খুশি হয়। আর আমার চাওয়া বলতে সেরকম তো চাওয়া পাওয়া কিছুই নেই। সোনা গয়না বাড়ি গাড়ি এইসব তো হতেই থাকবে, এগুলো এক একটা শখ, এগুলো চাওয়া পাওয়া তো না, এগুলো হচ্ছে শখ। শখের দরুন মানুষ পূরণ করে। তো সব থেকে বেশি শখ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ফৌজির বউদের হাজবেন্ডের সঙ্গে থাকা। তো অফিসিয়ালি এখন কোনো অ্যানাউন্সমেন্ট আমি করছি না, জাস্ট হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পোস্টিং এসেছে, মানে পোস্টিং আসবে। পোস্টিং কোথায় পড়েছে এখনও নামটা জানতে পারা যায়নি, এখনও 1.5 মাস পর জানতে পারবো কোথায় পোস্টিং পড়েছে। সেই হিসেবে এবার বোঝা যাবে কোথায় ফ্যামিলি রাখবে, কোথায় ফ্যামিলি রাখবে না। কারণ এক এক জায়গায় যখন পোস্টিং পড়ে তখন 3.5 বছর 4 বছর করে সেখানে পোস্টিংগুলো যায়। তো এখন যে জায়গায় তোমাদের দাদাভাই আছে সেখানটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে খারাপ জায়গা, খারাপ মানে প্রচুর খারাপ জায়গা, এবং ভারতের শেষ সীমান্ত বলা চলে সেটাকে। তো পদে পদে সেখানে বিপদ, আর প্রত্যেকদিন বিপদ তাকে মানে উত্তীর্ণ করতে হয়ও, সেগুলো আমি ফোনে শুনি, ফোনে দেখি। এবার এক্স্যাক্টলি কোথায় পোস্টিং সেটা তো আমি বলতে পারবো না, তবে যে জায়গাটায় পোস্টিং সেটা হচ্ছে ভারতের শেষ সীমান্ত। তো সেই জন্যই হচ্ছে সেখানে ফ্যামিলি রাখা কোনো রকমভাবে অ্যালাউড ছিল না, সেখানে প্রত্যেক দিন ঝুট ঝামেলা চলতেই থাকে। তো সেই জন্য ফ্যামিলি রাখতে পারেনি। তবে ভগবানের কাছে প্রার্থনা করছি যে এবারে যেখানে ওর পোস্টিং পড়বে সেখানে যেন ফ্যামিলি রাখতে দেয়, তো সেখানে চলে যেতে পারবো। সত্যি কথা বলতে কি, বিয়ের পর থেকে আমরা দুজনে একসঙ্গে সেরকমভাবে কাটিয়েছি। শুধুমাত্র আমাদের বিয়ের 3 মাস না 4 মাস পরে উড়িষ্যায় একবার পোস্টিং হয়েছিল, ওর একটা ডক্টরি কোর্স করবার ছিল, সেই ডক্টরি কোর্স করতে গিয়েছিল, সেখানেতে ফ্যামিলি রাখতে দিয়েছিল, সেখানে নিয়ে গিয়েছিল, ছিলাম। ওবি সেখানেতে 2 মাস কি 3 মাসের জন্য ছিলাম, তারপর চলে এসেছিলাম। তো বিয়ে যেই সময়তে হয় সেই সময়তেও হচ্ছে পোস্টিং হচ্ছে খুব খারাপ জায়গাতেই ছিল। তো একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, লাভ ম্যারেজেরই কিছু অংশ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের যেদিনকে বিয়ে হয়, মানে যেদিন বিয়ে করি আমরা, সেদিন ছিল 15ই জুলাই। তো 15ই জুলাই যেদিন আমরা বিয়ে করি, সেদিন আমরা বিয়ে করে আসতে আমাদের সময় লেগেছিল 3টে। তো দুপুর 3টে তখন বাজে, তখন আমরা ঘরে ঢুকেছি। আমি রান্না বান্না করে রেখে গিয়েছিলাম। তো এসে কিন্তু তার আগে যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছি, তো পালিয়ে এসেছিলাম। তো যেদিন আমরা চলে যাব সেদিন আমার মানে বিয়ে হবে, সেই দিন আমরা জানি যে আমাদের বিয়ে হবে। তো আগের দিন আমি সবকিছু প্রিপারেশন করে রেখেছিলাম, রান্না বান্না সকালবেলা করে ফেলেছিলাম। করার পর 3টের সময় আমাদের বিয়ে করে আসতে 3টে বেজে গিয়েছিল, আর তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছিল 3:30 পৌনে 4টের সময়, যেখানে ওর পোস্টিং ছিল সেখানের উদ্দেশ্যে, কারণ 2 দিন আগে ওকে বেরোতে হতো। তো সেখানে ও চলে মানে 1 ঘন্টা আগে, পৌনে 1 ঘন্টার মতো দুজনের সময় কাটিয়েছি, তারপর ও চলে গেছিল। তো তারপর যখন আমি এখানে এসে আমার যা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমি এখানে কিছু জানতাম না।
তো ভয় ভয় মতো লাগতো, একটা নতুন জায়গা তো সেখানে গেলে তোমার তো যথেষ্ট পরিমাণে ভয় লাগবে, তো সেরকম আমারও ভয় লেগেছিল। তো তোমাদের দাদা ভাই এসেছিল 10 দিনের মতো ছুটিতে, তখন কিন্তু বাড়িতে জানায়নি যে ও 10 দিনের জন্য ছুটিতে এসেছে, এসে এখানে থাকে এবং থাকার দরুন ও টিভিটা নেয় এবং টিভির সাথে যে ডিশ অ্যান্টেনা থাকে ওগুলো সমস্ত কিছু নেওয়া হয় যাতে আমি সময়টা স্পেন্ড করতে পারি। তো সেই সময় টিভি দেখতাম, সময় স্পেন্ড হতো। আর একটা জিনিস যেটা করতো সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এখনো সবসময় ফোন ধরেই থাকে, ফোন কাটে না। মানে আমি একা থাকি বলে ওর মনে হয় যে যখন একটু মনে হবে কথা বলবো তারপর ধরা থাকবে, তো ফোন ধরাই থাকে, মানে ও ফোন কাটে না। তো সেই জন্য মানে আমার একাকিত্বটা একটু কমই লাগতো। তো তারপর এই লাইফ ওই লাইফ সেই লাইফ করে করে সময়টা বেশ ভালোই কাটছিল। তো এখন চাইছি এবার সময়টা আস্তে আস্তে বাড়ছে, দুজনকে চেনার সময় আসছে, কারণ আমাদের ফৌজির ওয়াইফদের এইভাবেই 60টা বছর কখন কেটে যায়। অ্যাকচুয়ালি সম্পর্কটা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় না, সম্পর্কটা ফোনের সাথে আমাদের, মানে ফোন না থাকলে আমরা হাজব্যান্ড ওয়াইফরা যে কি করতাম সত্যি বোঝা বড় দায়। তো এই ফোন এসে অনেকটা আমাদেরকে শান্তি দিয়েছে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন কমসে কম একটা মিনিটের জন্য হলেও তো খোঁজ খবর পাচ্ছি, সে কোথায় আছে, কেমন আছে, খাচ্ছে কি না খাচ্ছে, সবকিছুটাই খবর পাচ্ছি। তো এটার থেকে বড় জিনিস আর কিছুই হয় না। আর একটা জিনিস সেটা হচ্ছে আগে প্রচন্ড টেনশন হতো যে কোথায় আছে, কি খাবে কি না খাবে। এখনো টেনশন হয়, তবে এখন কিন্তু একটু কম হয়, কারণ টেনশনটা কম হয়, ও সবসময় ফোন ধরে থাকে। তার উপর কোনো খারাপ জায়গায় মানে যখন ওর এটা পড়ে, ডিউটিটা পড়ে, সেই সময়তেও ফোন ধরে থাকে, আমি ওর ফোনের মধ্যেই থাকি, তাই টেনশনটা একটু কম হয়, কারণ আমি শুনতে পাই ওদিকে কি হচ্ছে কি না হচ্ছে, কি ঘটবে কি না ঘটবে, এগুলো সমস্ত কিছুই শুনতে পাই। তো সেই জন্য কষ্টটা একটু কম হয়। হ্যাঁ, অনেক জায়গায় এরকম আছে যেখানে হচ্ছে তোমার নেটওয়ার্ক থাকে না, তো তখন সব মানে তোমার সপ্তাহে 1 দিন বা 2 দিনের মতো ফোন করে, সেটা অফিস থেকে, মানে ফোনের মাধ্যমে কথা বলা যায় না। তো এখন যে জায়গায় আপাতত পোস্টিং আছে জায়গাটা খারাপ হলেও নেটওয়ার্ক কিন্তু বেশ ভালোই থাকে, নেট থাকে না মাঝে মাঝে কিন্তু নেটওয়ার্কটা থাকে, তো কথাটা ভালোই বলা যায়। আর এখন তো জিও কোম্পানি সত্যি কথা বলতে কি নরকেতেও আর কি ওই লাগিয়ে দিয়েছে, জিও টাওয়ার লাগিয়ে দিয়েছে, যার জন্য পৃথিবীর যে প্রান্তেই থাকুক মানুষ কথা বলা যায়। আর একটা যে জিনিস সেটা হচ্ছে ফৌজির ওয়াইফদের আর কি মনের কষ্টের কথাটা আমি তোমাদেরকে শেয়ার করছি। প্রথম হ্যাঁ, একা থাকে একটু কষ্ট তো হয় বটে, তবে আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেকদিন আমাকে ফোন করে এবং ওনারা আসা যাতায়াতও করেন, যার জন্য আমার কষ্টটা অনেক কম লাগে। প্রথম কষ্ট হতো, তবে এখন কিন্তু অনেকটা নিবারণ হয়েছে। তো যাই হোক, মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার হাজব্যান্ডের বিষয় নিয়েও আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ কমেন্ট করো। সবাই ভালো থেকো। নতুন ভিডিও যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।